লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গত শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চরশাহী ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ মামলা করেন। এতে বিএনপির ১০ জন কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১৬০ জনকে আসামি করা হয়েছে। অপরদিকে বিএনপির পক্ষ থেকে একই ইউনিয়নের কর্মী কামাল হোসেন মামলা দায়ের করেন। তিনি জামায়াতে ইসলামীর ১৭ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনকে আসামি করেন। এর আগে বৃহস্পতিবার রাতে চরশাহী ইউনিয়নে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন এবং তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের জন্য দুই পক্ষই একে অপরকে দায়ী করছে। বিএনপির অভিযোগ, জামায়াতের কর্মীরা ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছিলেন। এতে বাধা দিলে হামলা কানামা হয়। তবে জামায়াত এ অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের প্রচারণায় অতর্কিত হামলা করা হয়েছে।